আর কিছুদিন পরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আর সেখানে বেশ শক্তিশালী একাদশী সাজাবে টাইগাররা। বরং বেশ কিছু জায়গায় পড়তে হবে মধুর সমস্যায়। যেমন দলের ওপেনিংয়ে 3 জনের নাম আছে, তবে স্পষ্টভাবে বলা যায় যে সৌম্য সরকার আর তরুণ তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে। ইতিমধ্যে বেশ অভিজ্ঞ সৌম্য সরকার খেলছেন বেশ কিছু আইসিসির ইভেন্টে। অন্যদিকে ওয়ানডেতে বিশ্বকাপের ওপেনার ছিলেন তানজিদ তামিম। সেক্ষেত্রে এই দুই ওপেনারের উপরেই ভরসা করবে ম্যানেজমেন্ট। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়, কেননা অন্য ফরম্যাটে যেমনই করুন না কেন একদিনের ক্রিকেটে এখনও দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই। বেশ কিছুদিন যাবতই সাকিব আল হাসান দলে না থাকায় 4 নম্বরে খেলছেন মিরাজ। বিপিএলেও খেলছেন টপ অর্ডারে, তাই এই পজিশনে ভাইস ক্যাপ্টেনের খেলারই সম্ভাবনা বেশি। 5 নম্বরে তরুণ থেকে কিছুটা অভিজ্ঞ বনে যাওয়া তাওহিদ হৃদয় প্রায় শেষ 2 বছর যাবৎ দলের সাথে আছেন তিনি, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার কাছ থেকে ভালো কিছুই আশা করবে দল। এদিকে 2 বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডলে। প্রায় 1.5 যুগের ক্যারিয়ারের সর্বশেষ আইসিসির ইভেন্ট খেলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, তা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে 6 নম্বরে মুশি আর 7 নম্বরে খেলবেন রিয়াদ। 8 নম্বরে জাকের আলী অনেককে দেখা যাবে, তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলীকে বসতে হতে পারে বেঞ্চে। স্পিন সহায়ক পিচে এই স্থানে খেলবেন রিশাদ হোসেন। দলের পেসাররা সবাই আছেন ফর্মে, তবে 3 পেসারদের মধ্যে তাসকিন আহমেদ, নাহিদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন। তবে ভারতের সাথে ম্যাচগুলো হবে দুবাইতে, সেখানে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান। আগামী 20 তারিখ বিকাল 3টায় মাঠে নামবে এই 2 দল।